আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি বিষয় নিয়ে। স্ক্রিনের মধ্যে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন আপনারা, তাকে নিয়ে আর নতুন করে বলার কিছুই নাই। তো আসলে তাকে নিয়ে আমরা অনেকেই অনেক কিছু বলে ফেলেছি অলরেডি। এটার জন্য আবার সবাই যারা যেটা বলেছে স্ট্যাটাসের মাধ্যমে, তারা আবার ক্ষমা চেয়ে নিয়েছে। কিন্তু ছেলেটিকে আসলে কিভাবে ফাঁসানো হলো, মানে বিষয়টা আসলে নিতে পারছি না। মানে কিভাবে তারা এভাবে একটা ছেলেকে ফাঁসিয়ে দিল। সবাই তাকে নিয়ে যে কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে যেভাবে করে বলাবলি করলো, শেষে আবার জানতে পারলো যে সে নির্দোষ। আসলেই তো আমি আসলে প্রথমে এটা বিশ্বাস করি নাই। প্রচুর পরিমাণ যখন আমার সামনে পোস্ট আসতেছে, এমনকি স্বীকারোক্তি নিয়েছে যে ছেলেটির কাছ থেকে, তারাও আসলে এটা ভাইরাল করেছে। যার কারণে আসলে বিশ্বাস করে একটা পোস্ট করেছিলাম। তো যাই হোক, এটা আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং যারা খুন করেছে তাদেরকে বিচার আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া দরকার। এবং একটু গুজব যারা ছড়িয়েছে, যারা প্রতারণা চালিয়েছে ছেলেটির ব্যাপারে, এবং তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত আমি মনে করি।